দেখুন ভাই, অডিয়েন্সগণ, আমার যত অডিয়েন্সগণ আছেন, দেখুন এই একটা জিনিস, এই যে দেখুন, এই যে জিনিসটা আমি ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি। দেখুন, ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে একটা জিনিস, এটা কিন্তু কত সুন্দর, খাইতে সুস্বাদু। আপনি এই কত সুন্দরভাবে গাছটাতে আসছে, গাছটা বেঁচে আছে দেখে এই ফলটা আসছে। এই যে দেখুন ফলগুলো, এই যে দেখুন। তো আমাদের জীবনটা সেম, আমরা যদি বেঁচে থাকি জীবনে কত ফুল ফুটাইতে পারবো, আর যদি মরে যাই ফুলের কোনো গন্ধ নাই। তো আপনার সবাই জীবন ক্ষেত্রে, চলার ক্ষেত্রে সবাই চলবেন, যখন চলবেন ওই হুঁশে ঘুষে জ্ঞান রেখে চলবেন। রাস্তাঘাটে যারা যেভাবে থাকেন বা যেভাবে আছেন, যেভাবে কর্মকাজস্থান করতেছেন, তারা এইভাবেই থাকবেন। জীবন আপনি চাইলে বহুত রঙের ফুল ফুটাইতে পারবেন। এই পুরা গাছটার মধ্যে ফুল ফুটটা লইছে, দেখেন পুরা গাছটার ভিতরেই ফুল ফুটটা লইছে। এইভাবে যদি ফুল ফুটাইতে হয়, আমার বাঁচার দরকার আছে। আমার মা বাবা ছেলে সন্তান যারা বিদেশ করেন, একমাত্র বিদেশিরই বোঝে তার মন। 24 ঘন্টা 20 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে আইয়া শুইয়া থাইকা বৌজিপুতের সাথে কথা বললিয়া ঘুমাইয়া উঠিয়া তাদের ঘুম তাদের চোখই থেকে যায়, যাওন গেলাকে ডিউটিতে। আমরা হইলাম ওই প্রবাসী। যারা প্রবাসী তারা একমাত্র তারার দুঃখ, তারা প্রবাসীরই বোঝে, আর কেউ বুঝবে না। তো যারা নিয়ে প্রবাসীরা বৌজিপুত যারা দেশে আছেন, তারা আমার মেসেজটা আপনার জন্য। আপনারা খুব কষ্টে আছেন, স্বামী নেই আপনারা কাছে, এই জিনিসটা। আর যারা যারা স্বামী বিদেশ আছে, তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট আছে আপনারা থেকে বেশি। খাদ্যখানা নিজেরটি নিজে ভাগ করে খাওয়ান লাগে, কাপড়টা নিজে ধোন লাগে। মানে কি বলতাম, সকালে উঠতে জুতাটি নিজে দেওয়ান লাগে, সব ক্ষেত্রে দিয়ে সব কিছু নিজে। আর আপনারা যখন আমি বাড়িতে থাকতেছি, এই যে আমার বউ ওয়াইফ খানা রেডি সব করে দিছে, আমি ওই খেয়ে ডিউটি যাইতেছি বা কাজে যাইতেছি। কিন্তু বিদেশে এইগুলো নাই ভাই, বিদেশে যার খানাটাতেই করতে হয়। তো প্রবাসী যারা আছেন তাদের প্রতি আর তাদের বউর প্রতি আমি একটাই দাবি রাখবো, দেখেন কেউ স্বামীরে বিরক্ত করিয়েন না টাকা পয়সার জন্য। বিরক্ত করাটা ভালো না। এজন্য মানুষ বিদেশে স্টক করে, এজন্যই ফ্যামিলির চাপটা যদি সহ্য না করতে পারে, তারাই কিন্তু স্টক করে। তাই আপনারা আমি অনুরোধ করব, আপনারা কেউ চাপ সৃষ্টি করিবেন না, ইনশাআল্লাহ।